তো গাইজ আমরা খুলনা ইউনিভার্সিটিতে চলে আসছি, আর এখানে খুবই সুন্দর পরিবেশ, অন্যান্য বছরের মতো আর সেই ঠাটা পড়া রোদটা আর নাই। খুব এনজয় করতেছি আমি, আর আমার সাথে আমার আরেক ফ্রেন্ড উনিও আসছেন। ভাই কেমন লাগতেছে আপনার পরিবেশ? হ্যাঁ ভাই, অন্যান্য বছর এই টাইমে ঘুরলে আমরা এই ঘামে ভিজে আর মানে ঘোরার মতো ইচ্ছাটাই থাকে না। এবার দেখেন সবাই ঘুরতেছে, কি এনজয় করতেছে, ঠান্ডা একটা পরিবেশ মাঠের মধ্যে। একদম একদম। আর এত সময় গাইজ আমরা এই চারিপাশ থেকে ঘুরলাম, এদিকে অসংখ্য দোকানপাট বসছে এবার। হ্যাঁ, এই তবে অন্যান্য বারের তুলনায় আমার মনে হচ্ছে লোকজন মনে হয় একটু কম হয়েছে নাকি? একটু কম গতবারের তুলনায় যেটা দেখেছি। এখানে টোটালি এক প্রকার 3 ধরনের জায়গা ছিল না ধরতে গেলে, কিন্তু এবার একটু ফাঁকা আছে। কিন্তু তার মধ্যেও মানুষের যে উচ্ছ্বাস আনন্দ, এটা দেখার মতো। হ্যাঁ, আর গতদিনের যে হচ্ছে ঘুড়ি উৎসবটা ছিল, সেখানে কিন্তু লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে, ঘুড়ি কিন্তু উড়াইছে সবাই, অনেক লোক ঘুড়ি উড়াইছে এখানে, আপনি দেখছেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনি নিজে জেনে থাকবেন যে আমি নিজেও তাতে অংশগ্রহণ করেছি এবং আমিও একটা ঘুড়ি কিন্তু কেটেছি। ও আচ্ছা। আর একই সাথে এই এই ডান পাশে আমরা দেখলাম হচ্ছে নৌকা আসছে, যেটা হচ্ছে মানুষজন কি ওটাকে কি বলে ভাই? নৌকা নাগরদোলা বলা যেতে পারে। ওই নৌকা আছে, পাশে নাগরদোলা আছে। তো বাচ্চারা থেকে শুরু করে, হ্যাঁ, ফিমেল পার্সন থেকে শুরু করে সকল বয়সের লোকজন কিন্তু উঠতেছে আর খুব এনজয় করতেছে। বিষয়টা ভালো লাগছে কিন্তু আমার। অসাধারণ লাগতেছে, আবহাওয়ার সাথে একদম পারফেক্ট পরিবেশ, আর আমরাও এনজয় করতেছি। আশা করি এখানে যারা আছে সবাই খুব ভালো এনজয় করতেছে। দেখেন, আর হচ্ছে লোকজন কিন্তু মাঠের মধ্যে বসে পড়ছে, মাঠের মধ্যে বসেই তারা এনজয় করতেছে, এক ধরনের শান্তি ফিল করতেছে বলা যেতেই পারে এটা। এক্স্যাক্টলি। আর আমরা যেরকমটা জানি যে 4টার সময় কিন্তু হচ্ছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু এখন হচ্ছে 5টা 27 বাজে, এখনো কিন্তু আমরা তেমন কোনো অ্যাক্টিভিটি চোখে পড়তেছে না। কি বলে? বিষয়গুলো হয়তোবা একটু দেরিতে হচ্ছে, হয়তোবা সন্ধ্যা হলে আরো একটু পরিবেশটা জমে উঠবে। মানুষ আমরা দেখতেছি এখনো পর্যন্ত আসতেছে, তো আমরা আরো ভালো কিছু আশা করতেই পারি। হ্যাঁ, তবে আরো একটা বিষয় আর কি লক্ষ্য করলাম, আপনি খেয়াল করছেন কিনা জানি না, এদিকের যে দোকানপাট গুলো বসছে, দোকানপাট গুলোতে কিন্তু অনেকগুলো স্টল অলরেডি ফাঁকা। হ্যাঁ, অনেকগুলো স্টল ফাঁকা দেখছি, আপনি কি এটা খেয়াল করছেন? হ্যাঁ, এটা আমিও খেয়াল করেছি। আমার কিছু স্টল এখনো ফাঁকা আছে, হয়তো বা প্রত্যাশার তুলনায় একটু কম হয়েছে। আরো একটা বিষয় যেটা খেয়াল করলাম ভাই, এই যে দোকানপাট গুলো, মানুষজন দোকানপাটের তুলনায় মাঠের মধ্যে বসে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। সত্যি বলতে এই বিষয়ে আমি নিজেও একটা মুক্ত পরিবেশে, এই শহরের খাঁচার ভিতর থেকে একটা মুক্ত পরিবেশে এরকম বসতে পেরে আমার নিজের কাছেও অসাধারণ লাগতেছে। কার কেমন লাগতেছে জানি না, তবে বাচ্চারা এবং বয়স্করা সবাই যেভাবে এনজয় করতেছে, সবার মুখের দিকে তাকালেই বলে দেওয়া যেতে পারে আসলেই অসাধারণ। একই সাথে আরো আমরা যে নিউজ গুলো জানি যে সার্কিট হাউসে এবং বিএনপিও কিন্তু একটা মেলার আয়োজন করছে, আপনারা জানেন কিনা জানি না। তো ওই সকল জায়গাতেও মনে হয় অনেক মানুষ অলরেডি অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে এখানে একটু মানুষ কম হওয়াটা স্বাভাবিকই বলা যেতে পারে। এক্স্যাক্টলি। একই সাথে আমাদের আরো যে সকল স্পট গুলো আছে, লাইক রূপসা ব্রিজ থেকে শুরু করে 7 নম্বর ঘাট, এদিকেও মনে হয় মানুষজন ঘুরতে ফিরতে যাচ্ছে। ভাই, একটা বিষয় বিশেষভাবে উল্লেখ করে বলার মতো, যে এখন কোনো একটা অনুষ্ঠান হলে, কোনো সিঙ্গেল অনুষ্ঠানে মানুষ প্রত্যেকটা স্পটে অসংখ্য মানুষের ভিড়, যা সামলানো অনেকটা হলো হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা রূপসা ব্রিজে গিয়েছিলাম, সেখানেও দেখেছি আমরা কি পরিমাণ মানুষ, যা দেখলেই ভয় লাগে যে আসলে ব্রিজটা লোড নিতে পারবে কিনা। সঠিক। আর আমরা আসলে ওয়েট করতেছি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার জন্য। ওটা শুরু হইলে আসলে টোটাল এনভায়রনমেন্টটা জমে উঠবে, আর পয়লা বৈশাখের গানটা না হলে তো আসলে ফিল আসতেছে না ভাই। একদমই না। হ্যাঁ, আর এদিকে কিন্তু হচ্ছে সকল বয়সের মানুষজন কিন্তু এই যে ভাইয়ের মতো পয়লা বৈশাখের ড্রেস পরে কিন্তু চলে আসছে। আসলে এনভায়রনমেন্টটা এখানে সেরকম। আর আপনারা যারা এখনো আসেননি, চলে আসেন দ্রুত খুলনা ইউনিভার্সিটির মাঠে।
Thank